আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আবার একটা নতুন প্রজেক্টে, ফ্লাডের নিয়ে শেয়ার সিস্টেমে। এটা হচ্ছে সজন টাওয়ার 3। এই যে ছাদের কাজ চলমান। আমরা যদি একটু জুম করে দেখাই, এই যে পাকা রাস্তা অলরেডি হয়ে গেছে। এই রাস্তাটাও টেন্ডার হয়ে গেছে অলরেডি। এটাও কাজ শুরু হবে সামনের মাস থেকে। এটা হচ্ছে সজন টাওয়ার 3, কাজ চলমান। ভবনটা হবে G+9, মানে 10 তলা। 5.5 কাঠা জায়গার উপর 3টা ইউনিট। 5.5 কাঠা জায়গার উপরে 3টা ইউনিট হবে। যারা 35 থেকে 40 লাখ টাকা বাজেট এর ভিতরে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সাইনবোর্ড 66 নম্বর ওয়ার্ডে, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা 2.5 বছরে হ্যান্ডওভার করা হবে প্রজেক্ট। 2.5 বছরের ভিতরে প্রজেক্ট হ্যান্ডওভার করা হবে। প্রজেক্টের কাজ চলমান, একতলা ছাদের কাজ রানিং, নিচতলা কাজ হয়ে গেছে। আর এই রাস্তাটা হচ্ছে 20 ফিট রাস্তা। 20 ফিট রাস্তার সাথে প্রজেক্ট। ঠিকানা হচ্ছে সাইনবোর্ড পঞ্চায়েত মোড়, ডেমরা, ঢাকা। ডেমরাটা বললে একটু দূর হয়ে যায়। মূলত এটা সাইনবোর্ড বাস স্ট্যান্ড থেকে 2 থেকে 3 মিনিটের রাস্তা। যারা নিতে চাচ্ছেন, রানিং প্রজেক্টে ফ্ল্যাট নিতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনার এই যে সাইনবোর্ড এরিয়াটা পড়াশোনার জন্য খুবই ভালো একটা প্রাইম লোকেশন। এখানে তামিরুল মিল্লাত মহিলা মাদ্রাসা আছে, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ আছে, তারপরে শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ আছে, আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে এলাকাতে। আপনার বাচ্চাদের পড়াশোনার জন্য সবচেয়ে বেস্ট এরিয়া এটা। এটা হচ্ছে পড়াশোনার জন্য সবচেয়ে বেস্ট এরিয়া। যাদের দরকার তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেশ বিদেশে যারা আছেন তারা কোনোভাবে কোনো প্রতারিত না হয়ে, ভুল জায়গায় না গিয়ে অথেন্টিক কাস্টমার এবং অথেন্টিক জায়গায় আসবেন। আপনার টাকা ভালো জায়গায় ইনভেস্ট করেন। যেহেতু দেশে অনেক ফ্রড লোক আছে, সব জায়গায় ইনভেস্ট করবেন না। একটাই রিকোয়েস্ট, আগে আসবেন, দেখবেন, প্রজেক্ট ভিজিট করবেন, তারপরে নেবেন। কারো কথার উপরে নেবেন না, কারো কথার উপরে কোনো কিছু নেবেন না। আসবেন, জমি জমার পেপারস দেখবেন, পেপারস কমপ্লিট আছে কিনা। সব কিছু কমপ্লিট থাকলে তারপর আপনি ফ্ল্যাট নেবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপডেট ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।